বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, যেমন গান, নাচ, এই রকম অনুষ্ঠান হচ্ছে, কিন্তু আঁকা কেন বাদ যাবে? আর সেই কারণে এই চিন্তাভাবনাকে মাথায় রেখে রানাঘাট আঁকার প্রকার রানাঘাট চিত্র অঙ্কন কেন্দ্র সেই উদ্যোগ নিয়েছে। এইবার তাদের এই প্রথম নদিয়ার বৃহত্তর একটি উদ্যোগ, নদিয়ার মধ্যে রানাঘাটে চিত্রাঙ্কন যে শিল্পকলা তার প্রদর্শনী, এবং এই শিল্পকলা প্রদর্শনীতে ক্ষুদে থেকে বড়রা মোট 150 জনের কিন্তু নিজের হাতের আঁকা কিন্তু 3 দিন ধরে প্রদর্শনীতে থাকছে। রানাঘাটে আঁকার প্রকার বলে একটি অঙ্কন প্রতিষ্ঠান আছে আমাদের, সেই প্রতিষ্ঠানের এটা বার্ষিক প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে আজ। 150 জন শিল্পী, মানে ছোট শিল্পী বন্ধু, তারা এখানে পার্টিসিপেট করছে। নর্মালি ছোটদের প্রদর্শনী তো রানাঘাটে হয় না, তো সেই জায়গা থেকে আমরা একটা উদ্যোগ নিতে চাইছি, এমনই একটা উদ্যোগ যেখান থেকে মানুষ, ছোট ছোট আমাদের যে শিল্পী বন্ধুরা আছে, তারা শিখতে বা জানতে পারবে যে ছবি আঁকা শিখে ভবিষ্যতে কি করা যায়। ছবি আঁকা শিখে যে ভবিষ্যতে আর্ট কলেজে পড়া যায় বা এটা নিয়ে শিল্পী হিসাবে এগিয়ে যাওয়া যায়, সেটা ধারণা আমরা দিতে পারছি না যতদিন না পর্যন্ত ছবি আঁকাটা শুধু ঘরের মধ্যে বন্দি থাকছে। এর বাইরে যখন করতে আমরা পারবো, তখনই তাদের মধ্যে আমরা এই বার্তাটা পৌঁছতে পারবো। তো সেই সূত্র ধরেই আমরা এই অ্যানুয়াল প্রোগ্রাম, অ্যানুয়াল বার্ষিক প্রদর্শনী আমরা আয়োজন করেছি। তোমাদের এই যে শিল্পকলা প্রদর্শনী যে আজকে থেকে অনুষ্ঠিত হচ্ছে, কিরকম লাগছে তোমাদের? খুব ভালো লাগছে। ভালো লাগছে। তোমাকে এর মধ্যে দিয়েছে কোনো আঁকা? হ্যাঁ দিয়েছো। আচ্ছা, তোমাদেরকে এই শিল্পকলা প্রদর্শনীর জন্য মানে কবে থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে? আমরা অনেক মাস ধরে প্রস্তুতি নিচ্ছি, কিন্তু 3 দিন ধরে থাকছে, এবং পাশাপাশি থাকছে কিন্তু নাচ, গান, ম্যাজিক শো, এই সব কিছু কিন্তু থাকছে। আমার শহর রানাঘাট থেকে চিত্র সাংবাদিক সৈকত চ্যাটার্জির সাথে সঙ্গীতা চ্যাটার্জির রিপোর্ট, কলকাতা টিভি।